যখন আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছিলেন, প্রতিদিন এক বৃদ্ধা মুমিনা নারী তার ছোট্ট একটি গাট্টি নিয়ে তার কাছে আসতেন। তিনি বলতেন, হে আল্লাহর নবী, নৌকা কবে রওনা হবে? হযরত নূহ আলাইহিস সালাম মুস্কি হেসে বলতেন, এখনো সময় আছে, সময় এলে তোমাকে জানানো হবে। বৃদ্ধা তখন সেখানেই বসে সারা দিন অপেক্ষা করতেন আর সন্ধ্যা হলে বাড়ি ফিরে যেতেন। এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল। একদিন হযরত নূহ আলাইহিস সালাম তাকে বললেন, হে বুড়ি আম্মা, যখন যাত্রার সময় হবে তখন তোমাকে জানানো হবে। তিনি মাথা নিচু করে ফিরে গেলেন, তবে মনে দৃঢ় বিশ্বাস রেখে দিলেন যে নবী তাকে ডাকতেই ভুলবেন না। সময় চলতে লাগলো। অবশেষে আল্লাহর আযাব নাজিল হলো। আকাশ থেকে ঝরতে লাগলো প্রবল বর্ষণ, চারদিক প্লাবিত হলো পানিতে, আর নূহ আলাইহিস সালামের নৌকা চলতে শুরু করলো। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম সেই বৃদ্ধাকে ডাকতে ভুলে গেলেন। ঝড় শেষ হলো, ঢেউ থেমে গেল। কিছুদিন পরে হযরত নূহ আলাইহিস সালামের মনে হলো যে শহরে গিয়ে দেখা উচিত, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। নৌকা থেকে নেমে তিনি শহরের দিকে গেলেন। গিয়ে দেখলেন চারদিকে ধ্বংসস্তূপ, নির্জনতা, মৃত্যু। কিন্তু এক কোণে একটি কুঁড়ে ঘর থেকে আলো বের হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে। নূহ আলাইহিস সালাম অবাক হলেন, এত বড় প্লাবন এলো, সব কিছু ডুবে গেল, তবে এই প্রদীপ কেমন করে জ্বলছে? তিনি উচ্চস্বরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। কুঁড়ে ঘরের পর্দা সরল, আর বেরিয়ে এলেন সেই বৃদ্ধা নারী, হাতে তার গাট্টি। সরলভাবে বললেন, হে আল্লাহর নবী, নৌকাটি কি এখনো প্রস্তুত হয়নি? চলো। নূহ আলাইহিস সালামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বললেন, হে বুড়ি আম্মা, তুমি কি কিছুই টের পেলে না? বৃদ্ধা সরল মনে উত্তর দিলেন, কি টের পাইনি হে আল্লাহর নবী? নূহ আলাইহিস সালাম বললেন, এত বড় প্লাবন এলো, সারা দুনিয়া ডুবে গেল, মানুষের উপর আযাব নেমে এলো, তবু তুমি কিছুই বুঝতে পারোনি? বৃদ্ধা অত্যন্ত সাদাসিধে ভঙ্গিতে বললেন, হে আল্লাহর নবী, একদিন আকাশে কিছু মেঘ গর্জন করছিল আর হালকা কিছু বৃষ্টি পড়েছিল, বাস, আর কিছুই তো হয়নি। এ কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে আমার রব, এ কি রহস্য? তখন আল্লাহ তাআলা তার উপর ওহী নাজিল করলেন। আল্লাহ বললেন, হে আমার প্রিয় নবী, এই নারীর অন্তরে তোমার প্রতি ভালোবাসা ছিল, আর তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে যখন নৌকা রওনা হবে তখন তাকে নিয়ে যাবে। তুমি ভুলে গিয়েছিলে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার প্রতিশ্রুতিরও দায়িত্ব নিয়েছি। আমি আমার আযাবকে তার কাছে পৌঁছাইতে দিইনি, তাই সে অনুভবও করতে পারেনি যে কেমন আযাব এলো আর কেমন চলে গেল। এই কাহিনীর থেকে আমরা এই শিক্ষা পাই, আল্লাহ তাআলা কখনো তার প্রিয় বান্দাদের ভালোবাসার প্রতিদান অকারণে নষ্ট হতে দেন না।